Welcome to online class. Hey dear learners, at present we are now facing a very old situation. It is our almost duty to save our health from COVID-19. You have to stay at home and take proper at your health. It is your almost duty. Because at first your health is fit, you are fit. If your health is not fit, you are not fit. So you have to take proper care about your health. Hey dear learners, this is Nishit Jodhar in front of you. Today I am going to conduct a topics for you. It is a very important or mostly needed for you. So dear learners, let's go. Learning outcomes. Look at the sentences below. Kamal is going to school. Is Kamal going to school? What is Salim Kamal's is? May Bangladesh belong? Go to school. Hey dear learners, I think all of you can guess what we are going to taught you in the class. Okay dear learners, let's go. Yeah, today's topic is transformation of sentences. How to convert from affirmative to negative. Today I am now conduct topics that's mean affirmative to negative. This sentence only by along বা মেয়ারলির পরে ব্যক্তি থাকে তাহলে অনলি বা অ্যালংটা উঠে নন বাট হবে, অর্থাৎ অনলি বা অ্যালং বা মেয়ারলির পরে ব্যক্তি থাকলে আল্লাহ গড জব থাকলে তাহলে অনলি উঠে কী হবে, নন বাট হবে। কিন্তু অনলির পরে যে বস্তু হয় তাহলে অনলি উঠে নাথিং বাট হবে, তাই না? যদি অনলির পরে সংখ্যা হয় বা বয়স হয় তাহলে অনলি উঠে নট মোর দেন বা নট লেস দেন হবে। যেমন একটা এক্সাম্পল বলেছি আমি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ, অনলির পরে কি আল্লাহটা আল্লাহ আছে। আমি ওই যে বলেছি অনলির পরে ব্যক্তি থাকতে আল্লাহ থাকলে গড থাকলে অনলি উঠে কী হবে, নন বাট হবে। তাহলে অনলি উঠে কী হয়েছে, নন বাট আল্লাহ ক্যান হেল্প আস। If the sentence contains must, have to, has to, can, অবশ্যই আমরা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান নট নেগেটিভ করার সময় ক্যান নট বাট করবো। যদি ক্যান নট হেল্প করতে পারি, ক্যান নট হেল্প করলে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস, মাস্ট হলে ক্যান, উই ক্যান নট বাট ওবি আওয়ার প্যারেন্টস। Okay dear learners, I think all of you can easily understand the matter because it's a very hardly present for you. I think সেন্টেন্সে কী থাকে, বোধ থাকে, বোধ ডটার অ্যান্ড থাকে, অথবা দুইটা ওয়ার্ড অ্যান্ডে যোগ করা থাকে, তাহলে আমরা কি করব, বোধ উঠে নট অনলি অ্যান্ড উঠে বাট অলসো। হ্যাঁ, যেমন আমরা কি বলেছি, বোথ হীরা অ্যান্ড মীরা ওয়ার এক্সাইটেড। বোথ উঠে কী করেছে, নট অনলি হীরা বাট অলসো মীরা ওয়ার এক্সাইটেড। যে সেন্টেন্সে কী থাকে ডিয়ার লার্নার্স, যে সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে অ্যাজটা উঠিয়ে দিয়ে নোশনে হ্যাড বসাবো, সাবজেক্ট, এবং পরে ভার্ব, যে ভার্বটা থাকবে ওই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা ইউজ করব। বাকি অংশ কমা থাকবে মাঝে, কমাটা উঠে দেন ইউজ করব, আর বাকি সবটা ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান ওয়ে। অ্যাজ সুন অ্যাজটা নোশনে করেছে, নোশনে হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ, সটা কী করেছে সিন, সি স সিন, সিন দ্য পুলিশ, কমাউটি কী করেছি দেন, আর বাকি সবটা ঠিক আছে, হি র্যান অ্যাওয়ে। ওকে ডিয়ার লার্নার্স, ইটস এ ভেরি সিম্পল or easy task for you. If you be more careful about the topics, you will can understand the topics. Okay dear learner, let's go. হ্যাঁ,
যদি কি বলেছি যে সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রিতে থাকে, তাহলে আমরা এটা পজিটিভ করলে কি নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, নর্মালি এটা নো আদার দিয়ে করি, যদি দি থাকে তাহলে নো আদার দিয়ে করবো, অন অফ দিয়ে হলে পরে ভেরি ফিউ দিয়ে করবো। যেমন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এরকম একটা সেন্টেন্স দিয়ে বললো নেগেটিভ করো, আমরা কনফিউশন বোধ করি যেগুলো কীভাবে করব। আসলে এটি আর প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা সবসময় কী করব, এর নেগেটিভ ফর্মও যা পজিটিভ ফর্মও তাই। তা নো আদার বসাবো, ডিগ্রি পরবর্তী অংশ বসাবো, তারপরে ভার্ব বসিয়ে দেব একটা অ্যাজ বা সো, তারপরে ডিগ্রির পজিটিভ ফর্ম অ্যাজ সাবজেক্টে। এটা ছিল আমাদের মূল নিয়মটা, তাই না? দ্য নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। হ্যাঁ, পরেরটা যাই চলো। ওই যে একটু আগে বলেছি আমি নিয়মটা, আমি ওই যে বোথ ডট অ্যান্ডের সময় ওই নিয়মটাই, হ্যাঁ ওটা একটা আমি রিভিউ করেছি আমি এখানে। সেন্টেন্সে অ্যান্ড থাকে, অর্থাৎ দুটো নাউন অ্যান্ডে যোগ করা থাকে, তাহলে আমরা কী করব, ভার্বের পরে নট অনলি করব, আর ওই অ্যান্ড উঠে বাট অলসো করব। হি ওয়াজ ওবিডেন্ট অ্যান্ড জেন্টেল, হি ওয়াজ নট অনলি ওবিডেন্ট বাট অলসো জেন্টেল। এই শব্দগুলো অংশে আমরা বুঝতে পারি কিন্তু চেঞ্জ করতে পারি না, আমাদের কিছু সিলি মিস্টেক হয়, তাই না? তুমি নিয়মগুলো ভালো করে দেখো, দেখবা তোমার এরপর থেকে মিস্টেকগুলো হবে না। ঠিক আছে, চলো আমরা সামনে এগিয়ে যাই। সেন্টেন্সে অলওয়েজ থাকে, রেগুলারলি থাকে, সামটাইমস থাকে, অফেন থাকে, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি থাকে, তাহলে আমরা এই শব্দগুলো উঠিয়ে দিয়ে কী করব, নেভার করব, এবং পরবর্তী যে কিওয়ার্ডটা থাকবে কিওয়ার্ডের অপোজিট ওয়ার্ডটা করব, তাই না? রনি অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, রনি নেভার, অ্যাটেন্ডসটা কিওয়ার্ড, এর অপোজিট ওয়ার্ডটা কি, মিস হবে। এস যোগ আছে, তাই এখানে মিসেস হয়ে গেছে। হ্যাঁ, রনি নেভার মিসেস দ্য ক্লাসেস। খুবই সিম্পল একটা বিষয়, তাই না? চলো সামনে যাই আমরা। পরটা কি বলেছি স্যার, খুব সোজা ব্যাপারটা, এটা আমরা কয়েকটাভাবে করতে পারি, আমি সোজা নিয়মটা এখানে প্রেজেন্ট করেছি, বাকি নিয়মগুলো আমি মুখে বলে দেব। সেন্টেন্সে এভরি পরে নাউন থাকে, এভরি পরে কী থাকবে স্যার, নাউন। এভরি ওয়ান, এভরি পিপল, এভরি ম্যান, এভরি স্টুডেন্ট, এভরি পিপল, এই শব্দগুলো থাকে, অর্থাৎ এভরি পরে নাউন থাকে। তাহলে এভরিটা উঠে দেয়ার ইজ নো করবো, তারপরে এভরি পরবর্তী যে নাউনটা ওটা ইউজ করব, তারপরে একটা বাট, বাকি অংশটা। এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ওই যে এভরির জন্য দেয়ার ইজ নো করেছি, মাদারটা বসিয়ে দিয়েছি, বাট আমাদের নিয়মসে বসাবো, বাকি সব ঠিক আছে। এটা আরেকটাভাবে করতে পারতাম, কীভাবে করতে পারতাম স্যার, ডাজ অ্যানি মাদার লাভ হার চাইল্ড, হ্যাঁ এইভাবে করতে পারতাম। অথবা আরেকটা করতাম যে কীভাবে করতে পারতাম আমরা, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এটা জটিল, এই নিয়মটা সবচেয়ে সোজা। চলো সামনে এগিয়ে যাই আমরা। অনেক সেন্টেন্সটা সিম্পল হয়, সিম্পল একটা সেন্টেন্স, হ্যাঁ তখন কী করবো আমরা, সাবজেক্ট ভার্বের পর নট ইউজ করবো, পরবর্তী ওয়ার্ডের বিপরীত শব্দটি ইউজ করব। যেমন দেখো, আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ। রিমেম্বারটা কি ওয়ার্ড, কিওয়ার্ডটা কী অপোজিট ওয়ার্ড করে দিয়েছি, কী করে দিয়েছি আমরা, ফরগেট করে দিয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো সামনে এগিয়ে যাই আমরা। ওই যে আমরা এটা একটু আগে বলতে চেয়েছিলাম আমরা, হ্যাঁ যদি অ্যাজ বা অ্যাজ থাকে তাহলে আমরা এটা কী করার সময় কী করবো, কি সিমি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি, তা সিমি ইজ নট লেস ওয়াইজ দেন রিমি। অর্থাৎ এটা পজিটিভের নিয়মটাই আমরা নট লেস দিয়ে করেছি, খুব সোজা একটা নিয়ম। চলো সামনে এগিয়ে যাই আমরা। এটা আমরা অলরেডি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটা নিয়ম। যদি টু ডট ডট টু থাকে তাহলে টু উঠে সো হবে, আর পর টুটা উঠে দ্যাট হবে, হ্যাঁ তারপরে কী হবে, সাবজেক্টের প্রোনাউনটা ইউজ করব, একটা মডেল ভার্ব ইউজ করবো, অর্থাৎ ক্যান বা কুড, তারপর একটা নট, বাকি সব ঠিক আছে। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অর্থাৎ টু প্রথম অংশ সব ঠিক আছে, টু উঠে সো বা মাঝেরটা ঠিক আছে, পরের টুটা উঠে দ্যাট। হি প্রোনাউনটা হি বসিয়ে দিয়েছি,
ইজ আছে বলে ক্যান করেছি, ওয়াজ হলে কোড করতাম, নট দিয়েছে, বাকি সবটা ঠিক আছে। চলো সামনে এগিয়ে যাই আমরা। যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে আমরা, যেটা অলরেডি আমরা জেনেছি, তখন কি বলেছি আমরা, এটা আমরা দুটো ওয়েতে করতে পারি। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকলে আমরা কি বলেছি আমরা, তখন আমরা কি করবো, ইন্ট্রোগেটিভ নেগেটিভ করব। হ্যাঁ, ওই যে এস বিএস যোগ আছে, ডাজেন্ট করে দিয়েছি। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, ডাজেন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, লাস্টে কোশ্চেন মার্ক। ঠিক আছে, চলো সামনে এগিয়ে যাই আমরা। কখনো সেন্টেন্সে কি থাকে, সামটাইমস থাকে, তখন আমরা সামটাইম কী থাকবে আমাদের, অ্যামিজার ওয়াইজারটা ঠিক থাকবে, বা ডু বা ডাজ ঠিক থাকবে, পরবর্তী নট প্লাস সামটাইমসটা উঠে কি অলওয়েজ হবে। রহিম সামটাইম ভিজিট মি, রহিম ডাজ নট অলওয়েজ ভিজিট মি। ঠিক আছে, পরটা কী বলছে স্যার, যে ম্যানি থাকে তাহলে নট ফিউ হবে। হ্যাঁ, এটা খুব সোজা একটা বিষয়। আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, আই হ্যাভ নট ফিউ ফ্রেন্ডস। ঠিক আছে, যদি এ ফিউ থাকে তাহলে নট ম্যানি ইউজ করো। বাংলাদেশ হ্যাজ এ ফিউ স্কলার্স, বাংলাদেশ হ্যাজ নট ম্যানি স্কলার্স। ঠিক আছে, যদি মাস থাকে তাহলে কি করব, মাস থাকলে নট এ লিটল করবো। হ্যাঁ, হি হ্যাজ মাস মানি, হি হ্যাজ নট এ লিটল মানি। হ্যাঁ, okay dear learners, I will provide some group works or homeworks. You have to follow the all my class very carefully, then you can solve all the sentence which can be converted, which can be changed into assertive to negative or affirmative to negative. Okay dear learners, thank you everybody, thank you.